সালটা 1854। সকাল 8টা নাগাদ হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি ট্রেন। 91 মিনিটের এই যাত্রা পথেই এক অনন্য ইতিহাস লিখে দেয়। শুরু হয় হাওড়া স্টেশনের পথ চলা। তবে আজ যে জৌলুসপূর্ণ বিশাল লাল বাড়িটাকে দেখি, সেটাই কিন্তু শুরু থেকে ছিল না। নানা বিবর্তন, নানা পরিকল্পনার মধ্য দিয়ে রূপ পায় ভারতের সবচেয়ে বড় স্টেশনটি, হয়ে ওঠে রেলযাত্রীদের অন্যতম এক প্রাণকেন্দ্র। আজ যেখানে বিশাল হাওড়া স্টেশন দাঁড়িয়ে, সেখানে 19 শতকের গোড়ার দিকে ছিল একটি অনাথ আশ্রম, মূলত রোমান ক্যাথলিক ছেলে মেয়েদের জন্য। এর পাশেই ছিল পর্তুগিজ মিশনারিজদের একটি গির্জা। সব ঠিক চলেও বাদ সাধল এক ভয়ঙ্কর মহামারী। তাই সেখানকার সমস্ত বাচ্চা কর্মী মিশনারিদের সরিয়ে নিয়ে যাওয়া হলো কলকাতার দিকে। পর্তুগিজরা তখন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানিকে বিক্রি করে দেয় এই জায়গাটি। তার আগে থেকেই হাওড়ায় একটি স্টেশন বানানোর পরিকল্পনা করছিল কোম্পানিটি। পর্তুগিজদের জমিটি সেই সম্ভাবনাকে এগিয়ে দিল খানিকটা। শুরু হলো স্টেশন তৈরির কাজ। প্রথম দিকের স্টেশন বলতে বিরাট কিছু ছিল না। তখন হাওড়াকে জংশন স্টেশন হিসাবেও ভাবা হয়নি। একটি মাত্র প্ল্যাটফর্ম আর সঙ্গে ছিল লাল ইটের একতলা বাড়ি। সেটি ছিল আদি হাওড়া স্টেশন। ভেতরে ছোট জানালার একটি দিয়ে টিকিট সংগ্রহ করতে হতো। এছাড়াও ছিল একটি স্টোর রুম। ব্যাস, এই হলো প্রথম হাওড়া স্টেশনের রূপ। এই চেহারা যে আজ আর নেই তা বলার অপেক্ষা রাখে না। শুধু রয়ে গিয়েছে প্রথম লাইনটি। জানেন কি, হাওড়া স্টেশনের 17 নম্বর লাইনটিই হলো সেই লাইন।